স্বাধীন দেশেও কি আমরা আবার এই টাকার বিনিময়ে চাকরি নেব? একদিনের নোটিশে আমরা সারাইতে বাজার করা হয়েছে, অথচ আমরা বেতন এখনও 2.5 মাসের বাকি রয়েছে। প্রতি বছরে আমরা হুমকি দেওয়া হয় যে তোরা মেডিকেল থেকে বার হয়ে যায়। ঠিক আছে, আমরা স্যারের কাছে যাই, স্যারের কথা তোরার চাকরি নাই। আমরা খোতা খোয়াত গেলে তাই আমরা কোনোভাবে পাত্তা দিচ্ছি না। বিভিন্ন ধরনের আওয়ামী লীগের বয়স দেখাইছি। ইমিডিয়েটলি আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। একদিনের নোটিশে আমরা সারাইতে বাজার করা হয়েছে, অথচ আমরা বেতন এখনও 2.5 মাসের বাকি রয়েছে। আমরা জিজ্ঞাসা করাতে কইছে যে তোরা যদি রেনু স্যার তোরা 1 লাখ করে বাতাসে দিতে হইবে, দিলে এটা রেনু হইব না, এটা রেনু হবে না। আমরা তো যে বেতন পাই, এই বেতন তো আমরা হালকা 10,000 12,000 করে বেতন পাই। এখন যদি আবার 1 লাখ করে দেওয়া লাগে, তা আমরা কীরকম এই পরিবার চালাইব? আমরা নিজের সব পরিবারে তো আছে এসবেরই। আমরা আনিসুর স্যার চাইছে, মাহবুব স্যার মানে যে পরিচালক আর কি, তাই চাইছে যে 1 লাখ করে সবাই দিলে তাই এটা রেনু করে এনে দেবো, আর নাইলে আমরা এটা রেনু হবে না। আমরা সরকার যাতে যাতে মুক্ত দেয়, এই কারণে আমরা মানব বন্ধ করতে। দীর্ঘদিন যাবৎ আমি এই হাসপাতালে বেওয়ারিশ লাশ এবং যে কোনো লাশই আসুক, আমি বিনা পারিশ্রমে আমি কাজ করি। আমারে তারা হস্তমস্ত করতে করতে এমন পর্যায়ে আমি করে গেছি, আউটসোর্সিংয়ে নিয়ে যায়। আউটসোর্সিং চলে গেলে মাস্টার হলে বললি নেওয়ার জন্য মাস্টার হলেও নেয় না। বর্তমানে আমরা হঠাৎ হাসপাতাল তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, চিঠি দেওয়ার মারফতে 2.5 মাসের বেতন ভাতা পাই, এখন পর্যন্ত পাই নাই। তারপরে হঠাৎ করে আমরা হাসপাতাল থেকে বার করে দেওয়া হয়েছে। 18 সাল থেকে শুরু হয়েছিল, মানে এই সময় থেকে আমরা বিগত দিন এই মেডিকেলে আছি। আমরা বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের কাছে দাবি যে আমরা যে আউটসোর্সিংয়ের চাকরিটা এবং ফিরাইয়া দেওয়া হোক, এবং আমরা নাইলে রাজস্ব হোক, আমরা নাইলে পূর্ণ বহাল রাখা হোক। একদিনের নোটিশে আমরা 30 তারিখ থেকে চাকরি নাই। এখন রেনু হয় না, নতুন টেন্ডার হয়, নতুন টেন্ডার হয় না। আমরা মহাবিপদের মাঝে আছি। আমরা খোতা খোয়াত গেলে তাই আমরা কোনোভাবে পাত্তা দিচ্ছি না। বিভিন্ন ধরনের আওয়ামী লীগের বয়স দেখাইছি, পুলিশের বয়স দেখাইছি। মানে আমরা এখন তো আমরা স্বাধীন, এখন তো আমরা বাক স্বাধীনতা আছে। লাগে আমরা এখন চাইলাম যে এই স্বৈরাচার ডাইরেক্টরের পদত্যাগ আর আমরা চাকরি পুনর্বহাল। 7 বছর ধরে আউটসোর্সিংয়ে আছি সুনামগঞ্জ সদর হাসপাতালে। ঠিক আছে, প্রতি বছরে আমরা হুমকি দেওয়া হয় যে তোরা মেডিকেল থেকে বার হয়ে যায়। ঠিক আছে, আমরা স্যারের কাছে যাই, স্যারের কথা তোরার চাকরি নাই। ঠিক আছে, তোরা এখানে আসছে না। ঠিক আছে স্যার, আমরা তো মেয়াদ বাড়ছে, আপনারা তো কেন 1 লাখ দিচ্ছি। ঠিক আছে, প্রতি বছরে 1 লাখ টাকা দেওয়া লাগে। এবার আমরা যে স্বপন স্যারের কাছে আমরা সব গেছি, যাওয়ার পরে যে স্যারে কয়রা যে ঠিক আছে তোমরা বর্তমানে চাকরি নাই, তবে তোমরা যদি আমি যোগদান করি, ঠিক আছে তোমরা আমরা 1 লাখ করে টাকা দিতে হবে। তারার কথা হচ্ছে যে আমরা আউটসোর্সিং চাকরি করি, আমরা কোনো মূল্য নাই তার কাছে। স্যারে এই কিস্তি আমরা সবাই গেছি, দেওয়ার পরে স্যারে দেখা যায় টাকাটা দাবি করে বেশি। স্যারে কইলাম স্যার আচ্ছা আপনি রেনু কইরা দেন, আমরা যে এতটুকু সমর্থকুলা অতটুকু আপনারা খুশি করবো স্যার। স্যার এই কথা না কইয়া স্যারে বারবার বলতেছে তোমরা আমি প্রজেক্ট আইনের তার তোমরা আমার এইভাবে টাকা 1 লাখ করে তোমরা আগে রেডি করো, পরে আমি প্রজেক্ট রেনু করবো। তা আমরা বলছি তার সম্ভব না, আমরা যতটুকু পারি অতটুকু সামনে আগিয়ে যাইমু। আর স্যারে বারবার ওই চাকরি যে সময় গেছে, এই সময় স্যারে বারবার আওয়ামী লীগের সরকার দিয়া, আওয়ামী লীগের ফাইন দেওয়া, আওয়ামী লীগের পুলিশ দেওয়া, বারবার ওই 2 একবার ফিটা ওটা খাওয়াইছেন, কম করছেন না। স্যারে কি মনে হয় ছেলে মেয়ে নাইনি? স্যারে তো ছেলে মেয়ে থাকতো অবশ্যই মনে হয় আমরা মুখে দিয়ে তাকাইলেও নেই। স্যারে তো একমাত্র টাকাটাই পছন্দ করে বেশি, আমরা মানুষগুলোরা পছন্দ করে না। আমরা স্যারে দয়া করিয়া সব কিছু বাদ দিয়া আমরা দয়া করিয়া স্যারে আউটসোর্সিংটা রেনু করে দরকার। স্যারের কাছে আমরা ওইটুই আবেদন, আমরা ওইটুই দাবি, আমরা আর কিচ্ছু চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যে স্বাধীনতা পাইছি, যে স্বাধীনতা হিসেবে আমরা কিন্তু স্বাধীন হই নাই। আমরা যারা নিম্নতর এই আউটসোর্সিংয়ে আছি, আমরা মেডিকেলে আউটসোর্সিংয়ে আছি, তারা কিন্তু স্বাধীনতা পাই নাই। 1 বছর পর এটা আবার রেনুর জন্য টাকা দাবি করা হয়, যে টাকা দিলে রেনু হবে, চাকরি হবে। এখন 1 বছরের জন্য আমরা 1,80,000 90,000 দিয়ে চাকরি নিলাম, 1 বছর পরে আবার 1 লক্ষ টাকা দিতে হবে। এটা আগের সময় ছিল। এখন তো বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে স্বাধীন করেছে। এই স্বাধীন দেশেও কি আমরা আবার এই টাকার বিনিময়ে চাকরি নেব? যে এই পরিচালক আছে, আমরা এই পরিচালকের অপসারণ চাই। উনি বিগত দিনে উনি আওয়ামী পরিবার সন্তান, উনি দাবি করে আমাদেরকে অনেক শোষণ নির্যাতন করছে। আমরা এই পরিচালক মাহবুব রহমান স্বপনের আমরা পদত্যাগ চাই, এবং আমাদেরকে ইমিডিয়েটলি চাকরিতে পুনর্বহাল করা হোক।